সেনাবাহিনীর মর্যাদা রক্ষায় বিচ্ছিন্ন অপরাধীদের বিচারের দাবি বিএনপির। দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে সেনাবাহিনী ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে নানা আলোচনা চলছে। এমন সময় বিএনপি বলেছে, কিছু চিহ্নিত ব্যক্তির অপরাধের দায় পুরো প্রতিষ্ঠানের ওপর চাপিয়ে দেওয়া যেমন ভুল, তেমনি তাদের কারণে সেনাবাহিনীর মতো পেশাদার ও দেশপ্রেমিক বাহিনীকে প্রশ্নবিদ্ধ করাও অনুচিত। শনিবার রাতে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে একথা জানায় বিএনপি। বিবৃতিতে বলা হয়, দেশের গণতন্ত্র, মানবাধিকার ও সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় যে কোনো অপরাধের সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার অত্যন্ত জরুরি। ন্যায় বিচার শুধু অতীতের অপরাধের শাস্তি নিশ্চিত করে না, বরং ভবিষ্যতের জন্য একটি সতর্কবার্তা দেয়, যেন কেউ আর এমন অন্যায় করতে না পারে, বলা হয় বিবৃতিতে। বিএনপি আরও জানায়, রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি হওয়া উচিত ল অব দ্য ল্যান্ড বা দেশের প্রচলিত আইনের শাসন। কোনো চিহ্নিত ব্যক্তির অপকর্ম বা অনৈতিক কার্যকলাপের দায় কোনো প্রতিষ্ঠান বা বাহিনীর ওপর চাপানো আইন, ন্যায় বিচার ও গণতন্ত্রের পরিপন্থী। একজন মানুষের কাজের ভালো মন্দের দায় একান্তই তার নিজের। প্রাতিষ্ঠানিক পরিচয়ের আড়ালে থেকে কেউ অপরাধ করলে তাকে বিচারের মুখোমুখি করতেই হবে, উল্লেখ করা হয় বিবৃতিতে। ফ্যাসিবাদী শাসনের সময় গুম, খুন ও দমন পীড়নের সবচেয়ে বড় শিকার দল হিসেবে বিএনপি জানায়, তারা সব ধরনের মানবাধিকার লঙ্ঘনের বিচার চায়। পরিচয় নয়, বিবেচ্য হওয়া উচিত অপরাধ ও আইনের শাসন। কোনো ব্যক্তি বিশেষের বিচ্ছিন্ন অপরাধের সঙ্গে দেশপ্রেমিক বাহিনী হিসেবে সেনাবাহিনীর গৌরব ও মর্যাদার কোনো সম্পর্ক নেই, থাকা উচিত নয়, বলে বিএনপি। বিবৃতিতে আরও বলা হয়, সেনাবাহিনীর প্রতিটি সদস্য এই মাটির সন্তান, এই দেশের গর্ব। তারা দেশের সার্বভৌমত্ব রক্ষা করেন, দুর্যোগে জনগণের পাশে দাঁড়ান, আন্তর্জাতিক পরিমণ্ডলে শান্তিরক্ষী হিসেবে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেন। তাই কিছু বিচ্ছিন্ন ঘটনার জন্য পুরো বাহিনীকে দোষারোপ করা অবিচার ও জাতির জন্য ক্ষতিকর। বিএনপি মনে করে, সেনাবাহিনীর ভেতরে অধিকাংশ সদস্য আন্তরিকভাবে চান, যারা অতীতে আইন ভঙ্গ করেছে, গুম, খুন বা নিপীড়নের মতো অন্যায় করেছে, তারা যেন আইনের মুখোমুখি হয়। এতে বাহিনীর মর্যাদা যেমন অক্ষুণ্ণ থাকবে, তেমনি ভবিষ্যতে কোনো সরকারও সেনাবাহিনীকে ব্যবহার করে অন্যায়ের নির্দেশ দিতে সাহস পাবে না। আমরা বিশ্বাস করি, আইন ও মানবাধিকারের প্রতি পূর্ণাঙ্গ শ্রদ্ধাই হতে পারে একটি শান্তিপূর্ণ ও জবাবদিহিমূলক রাষ্ট্রের ভিত্তি। বিএনপি সেই নীতির প্রতি অঙ্গীকারবদ্ধ, বলে দলটি। সাম্প্রতিক সময়ে বিভিন্ন আন্তর্জাতিক মহলে সেনাবাহিনীকে নিয়ে নেতিবাচক প্রচারণা সম্পর্কে বিএনপি ইঙ্গিত করে বলেছে, একটি প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা কোনো দেশপ্রেমিকের কাজ নয়। আমরা চাই সত্যিকারের অপরাধীরা বিচারের মুখোমুখি হোক, আর দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো তাদের মর্যাদা ও নিরপেক্ষতা বজায় রাখুক। বিবৃতির শেষাংশে বিএনপি আহ্বান জানায়, গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে সেনাবাহিনীর অবস্থান আরও সুদৃঢ় হোক। জনগণের প্রতি দায়বদ্ধতা, সংবিধানের প্রতি শ্রদ্ধা ও পেশাদারিত্বের যে ঐতিহ্য বাংলাদেশ সেনাবাহিনী ধরে রেখেছে, সেটি আমাদের আশার জায়গা, বলে দলটি।